একসময়ের ব্যস্ত অভিনেত্রী এখন অভিনয় থেকে অনেকটাই দূরে, তবে সাংস্কৃতিক অঙ্গনের খবর রাখেন। দেশ বিদেশের ওটিটিতে সিনেমা সিরিজ দেখলেও সেখানে মুঠোফোনে খুব বেশি সরব থাকেন না। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সরব নন। তিনি লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে কিন্তু তাতে বিচরণ নেই বললেই চলে। এমনকি আমি পারতপক্ষে মোবাইল ফোনে কোনো কন্টেন্ট দেখি না, আয়েশ করে টিভিতেই দেখি। আর হ্যাঁ, ট্রাফিক জ্যামে বসে শুনি ইউটিউব থেকে গল্প, চোখ বন্ধ করে। চোখের আরাম মনেরও। তাই মনে হয় সময় অনেকটাই বেঁচে যায় আমার। এর আগেও বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সচেতন হয়েছিলেন অপি করিম। কারণ তার নাম ব্যবহার করে দিনের পর দিন কে বা কারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এই নিয়ে প্রায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। অন্য কেউ তার মতামত প্রকাশ করছে, সেটাই তৈরি করছে বিভ্রান্তি। ভক্তদের সচেতন করে অপি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, অন্যকে দিয়ে কেন আপনার মনের কথা বলাচ্ছেন, নিজের নাম দিয়ে লেখার সাহস দেখান। অপি লিখেছেন, বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ আমার নামে নানা অ্যাকাউন্ট বা পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। আপনারা যা লিখেন আমার হয়ে আমি ওইভাবে কথা বলি না, লিখিও না। আমার লেখার সঙ্গে আমার কাছের মানুষ আর অনেক ভক্ত পরিচিত। তাদেরকে আপনারা ওইগুলো আমার কথা বলে বিশ্বাস করাতে পারবেন না। তার নামে যারা লিখেছেন তাদের উদ্দেশ্যে অপি লিখেছেন, আপনার যদি এতই ইচ্ছা থাকে লিখতে, তাহলে নিজের নামে লিখতে বসুন। অন্যকে দিয়ে কেন আপনার মনের কথা বলাচ্ছেন? এত কষ্ট করে লিখছেন, কৃতিত্ব আপনারই প্রাপ্য। মিথ্যের ওপর ভর করে অন্যের নাম দিয়ে লেখার যদি সাহস থাকে, তাহলে নিজের নাম দিয়ে লেখার সাহস দেখান। গুঞ্জন তৈরি করে অপির নামে লেখা এসব ফেসবুকের স্ট্যাটাস অপির ভক্ত ও সহকর্মীরা বিশ্বাস করতে পারেন না বলেই তৈরি হয় বিভ্রান্তি। অভিনেত্রী আরও লিখেছেন, আমার নিজের জীবন যাপনও খুব সহজ, অনেক বন্ধু নেই, আমি অনেক হট্টগোল পছন্দ করি না। পরিবার, কাজ, বই পড়া, ছবি আঁকা, গাছের যত্ন, এগুলো নিয়ে আমার সারাদিন কেটে যায়। বোন, ভাই, আত্মীয় স্বজনের অনেকেই বাইরে থাকার কারণে ফোন বিশেষ প্রয়োজনীয় একটা জিনিস। গুরুত্বপূর্ণ কাজের জন্য অনেক সময় ব্যবহার করতেই হয়। এর বাইরে আমার সঙ্গে ফোন থাকে খুবই কম, হয় ব্যাগেই পড়ে থাকে, নয়তো বাসায় ফোন রেখেই বাইরে বের হয়ে যায়। ফোনে তেমন ছবিও তোলা হয় না, সেলফির অভ্যাস নেই এবং আমার তাতেই শান্তি।